আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। দেখেন আজকে একটা নোটিশ আছে, এটা ব্যানবেস থেকে দিছে। বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪ এর আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ইংলিশ মিডিয়াম স্কুল ও লেভেল আহ, এর তথ্য প্রেরণ সংক্রান্ত। এটা থাকলেও এর ব্যানবেজে সরাসরি ব্যানবেজ ওয়েবসাইটে আবার নোটিশ আছে। এই দেখেন ফর্ম দিয়ে দিছে। তারপরে আপনার এই যে স্কুল মাদ্রাসা সবগুলোই দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান জরিপ, স্কুল কলেজ, স্কুল অ্যান্ড কলেজ, স্বতন্ত্র কারিগরি ইঞ্জিনিয়ারিং, টিচার্স ট্রেনিং, পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়। যেহেতু মাদ্রাসা আছে, তাই মাদ্রাসার আহ, জন্য এই তথ্য জরুরি। তো এই জন্য আমরা এটা ব্যানবেজে আরো যদি যাই, ব্যানবেজের এই যে ব্যানবেজের ওয়েবসাইটে আসলে আমরা দেখতে পারবো যে এখানেও শিক্ষা প্রতিষ্ঠান বার্ষিক জরিপ নোটিশ ২০২৪ সংক্রান্ত সকল পত্র। দেখেন এখানে শিক্ষা প্রতিষ্ঠান জরিপ সংক্রান্ত যে নোটিশটা আছে এই নোটিশটাই দেখবো, যে বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ ২০২৪-এর আওতায় অনলাইন সফটওয়্যার ব্যবহার করে তথ্য প্রেরণ তদারকি সংক্রান্ত। এই এই চিঠির প্রেক্ষিতে আমাদের সবারই ব্যানবেজে এই তথ্য দেওয়া লাগবে। তো ব্যানবেজে তথ্য দেওয়ার জন্য আমরা প্রথমে ব্যানবেজ থেকে আমরা ডাউনলোড করে নেব। আপনার যে ফর্ম আছে সেই ফর্ম ডাউনলোড করে নেব। ফর্ম কোথায় পাবো? ব্যানবেজ ওয়েবসাইটে আসলে এটা জুম করে দেখে নেবেন, এই ঠিকানাটা জুম করে দেখে নেবেন। ব্যানবেজে এসে আমরা এই যে শিক্ষা জরিপ ২০২৪, এখানে কারসার রাখলে দেখেন সাব মেনু আসছে। এই সাব মেনুতে আছে দেখেন জরিপ তথ্য প্রদানের চিঠি জরিপ ফর্ম ২০২৪ ডাউনলোড। আমরা এখানে ডাউনলোড করব। ডাউনলোড করে এখানে ক্লিক করে এই দেখেন মাদ্রাসার জন্য ফর্ম দিয়ে দিছে। এখানে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে ফর্মটা আমাদের সামনে চলে আসবে। এখন এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, ওই লিংক থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওখানে আমি চিঠি এবং এই ফর্ম একসাথে দিয়ে দেব, আপনারা ফর্ম ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে প্রিন্ট করে তারপরে আপনার এই যে এই তথ্যগুলো আছে, দেখেন এখানে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, এটা আপনারা যারা জানেন না গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। আপনার এলাকার নাম দিয়ে লিখবেন, যেমন ধরুন আহ, ঠাকুরগাঁও জেলা কত অক্ষাংশে, এইটা লিখে সার্চ দিলে পাবেন। আবার আহ, গোপালগঞ্জ জেলা কত দ্রাঘিমাংশে, এটা আপনি সার্চ দিলেই পাবেন। এভাবে এলাকার নাম লিখে সার্চ দিলে আপনারা অক্ষাংশ দ্রাঘিমাংশটা পেয়ে যাবেন। এবার এই ফর্মটা পুরো পূরণ করবেন। পূরণ করে তারপরে দেখেন এখানে সব, এখানে একটা রাখবেন যে যে যখন শিক্ষার্থীদের তথ্য দিবেন তখন শিক্ষার্থীর সংখ্যার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তা নাহলে ফর্ম পূরণের সময়, অনলাইনে ফর্ম পূরণের সময় কিন্তু সাবমিট নেবে না। আপনার ফর্ম পূরণ করে তারপরে আপনি অনলাইনে এটা সাবমিট করবেন, অনলাইনে পূরণ করবেন। প্রথমে হাতে কলমে এই ফর্ম পূরণ করবেন, তারপরে অনলাইনে পূরণ করবেন। এখানে অনেকগুলো পেজ আছে। এই অনেকগুলো পেজ থেকে সবগুলোই আপনার ডাউনলোড মানে করা লাগবে, পূরণ করা লাগবে অনলাইনে। এবং এই প্রথমে এটা করে তারপরে অনলাইনে করতে পারবেন। তো আমি সবগুলো আর দেখাচ্ছি না, এটা অনেক পৃষ্ঠা, তা ৩০-৩৫ পৃষ্ঠার কম তো না। তো আমি এটা একসাথ করে চিঠি এবং ফর্ম একত্র করে আপনাদেরকে ডাউনলোড লিংক দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবেন। প্রিন্ট করেও নিতে পারবেন, ডাউনলোড করেও নিতে পারবেন। তো এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ চিঠিটা। এই চিঠিটা অবশ্যই গুরুত্ব বহন করে। আরেকটা চিঠি আসে হলো বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে। এটা উপজেলা থেকে মেইল দিছে দেখেন। উপজেলা থেকে যে মেইল গুলো দেয় সেখানে আমাদের ওখান থেকে দিছে এই যে গুণী শিক্ষকের নাম, মাদ্রাসা, স্কুল, কলেজ ইত্যাদি ইত্যাদি। তো এখানে ফর্মও আছে। এই ফর্ম এবং সিস্টেম দেখে দেখে আপনার ওই শিক্ষকের নম্বর দিতে হবে এবং ওই শিক্ষক নির্বাচন করতে হবে। এভাবে এই চিঠিটাও আপনারা খেয়াল করবেন। আর ব্যান্ডবেজের চিঠিটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন। আর ব্যান্ডবেজের তথ্য যখন যে কিভাবে আপলোড করতে হয় সেটাও আমি আপনাদের আমারটা করে আপনাদের দেখায় দেব, বা হাতে কলমে যেটা করব সেটাও আপনাদের
এ দেখায় দেব। পিডিএফ লিংক দিয়ে দেব আপনাদের একটা ভিডিও করে। সেই ভিডিও দেখে আপনারা আমার মতো করেও নিতে পারবেন। তো সকলকে ধন্যবাদ। চিঠিটা গুরুত্বপূর্ণ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করি সবাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।